হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গাছেদের ব্লগ। গাইস, আজকে আমি দেখাতে চলেছি নাকচম্পা বা নাকচাপা গাছের কাটিং থেকে চারা তৈরি। চলো দেখে আসি কিভাবে কাটিং থেকে চারা তৈরি করা যায়। গাইস, দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি নাকচাপা গাছের দুটো ডাল। এটা আমি আমার মাস্টারের বাড়ি থেকেই এনে, এই ডাল থেকেই আজকে আমি চারা তৈরির পদ্ধতি তোমাদের দেখাবো। চলো শুরু করা যাক। প্রথমে আমি এই ডাল থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে পাতাগুলোকে ছাড়াবে এবং স্বস্তিভাবে কাজ করবে। এবার একইভাবে আমি অন্য ডাল থেকেও এই পাতাগুলো কিন্তু ছাড়িয়ে নেব। প্রথম ডাল থেকে আগে ছাড়িয়ে নিই, এরপর অন্য ডালে ছাড়ানো যাবে। ও হ্যাঁ, আর একটা কথা, সব পাতা ছাড়ানোর পর এরকম মাথায় 2-3টে কচি পাতা যেন থাকে, অবশ্যই রাখতে হবে, ওগুলো ছাঁটাই করবে না। একইভাবে অন্য একটি ডালকেও আমি এইভাবে কেটে নিচ্ছি। তো এটাও কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটারও মাথায় অল্প করে পাতা রেখেছি। এবার আমার পরের কাজটি দেখতে পাচ্ছ এই গোড়াটা, এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা। চলো কেটে আসি। এই দেখো আমি এই ছুরিটা দিয়ে এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটার চেষ্টা করছি গাইস। তো দেখে আমার খুবই কষ্ট হচ্ছে এখন নিজের অনুভূতিটা। তো চলো এইভাবে তোমরাও কিন্তু কাটবে। দেখতেই পাচ্ছ কাটা হয়ে গেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এইভাবে আমি আর একটা ডালকেও কিন্তু কেটে নিচ্ছি। এই দেখো আর একটা ডালকেও কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি করব কি, কারণ বালিতে পচে না এই ডাল, বালিতেই আমি এই কারণে পুঁতবো। হ্যাঁ, মাটিতে পুঁতলে পচে যেতে পারে, বর্ষায় মাটিতে পুঁতলে কিন্তু গোড়া পচে মরে যেতে পারে, তো আমি বালিতেই পুঁতবো। দেখতেই পাচ্ছ আমি বালি নিয়ে নিয়েছি। এইভাবেই বালি কিন্তু নিতে হবে, কারণ বর্ষার জল জমে মাটি নষ্ট হয়ে যেতে পারে। এই যে গাছের গোড়ায় দেওয়ার জন্য আমি নিয়েছি সাফ ফাঙ্গিসাইড, তোমরা অ্যালোভেরা জেল বা হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারো। এই যে গোড়াটাকে এইভাবে নিয়ে নিচ্ছি সাব ফাঙ্গিসাইড দিয়ে, তোমরা হাত দিয়ে দিতে পারবে, এটা কিন্তু ফাঙ্গিসাইড, নো মানুষ। এইভাবে আমি দুটো ডালকেই কিন্তু করে নিয়েছি সাব ফাঙ্গিসাইড দিয়ে গোড়াটায়। তো এবার এটাকে কিন্তু পুঁততে হবে। এইভাবে গর্ত প্রথমে করে নেবে, এইভাবে আঙুল দিয়ে একটা গর্ত করে নেবে। গর্ত করে নেওয়ার পর গাছগুলোকে এইভাবে ডালগুলোকে বসিয়ে দেবে। এরপর বালিগুলোকে আলতো করে চেপে দেবে, বেশি জোরে কিন্তু চাপা চলবে না। একইভাবে আরেকটি ডালকে আমি পুঁতে নিচ্ছি। খুব সুন্দর করে আলতোভাবে চেপে দেবে আর একটু ডিপ করে দেবে, জল পড়লে কিন্তু ডালগুলো উঠে যেতে পারে। এবার আমি সাব ফাঙ্গিসাইড দেওয়া জল এর ভেতরে দিয়ে নিচ্ছি, যাতে ফাঙ্গাস আক্রমণ থেকে রক্ষা পায়। আর অল্প পরিমাণে কিন্তু জল দেবে, কারণ বালির জল ধারণ ক্ষমতা কিন্তু খুবই কম। আর এরকমভাবেই কিন্তু কাটিং তৈরি করা যায় খুব সহজ পদ্ধতিতে। আর এখন যেহেতু বর্ষাকাল, আমি